जय जिशु प्रेज द लर्ड। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা যেমন প্রত্যেকদিন সকালে সেই প্রার্থনা করে থাকি, আমরা আবার নতুন প্রার্থনা নিয়ে চলে এলাম। তো বিশ্বাসী সন্তানরা, চলুন আমরা প্রভুর কাছে নত হই আর আমাদের সমস্ত মনের কথা, আমাদের জীবনগতিক ভার, আমাদের সমস্ত সংসার ফ্যামিলি, আমাদের জীবনের কার্যের ভার, আমাদের প্রয়োজনীয়তা সকল প্রভু চরণতলে রাখি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন। প্রত্যেক দিনের মতো আমরা যে কোনো কাজ শুরু করার আগে, আমরা যে কোনো জায়গায় যাওয়ার আগে প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের সমস্ত জীবনের ভার, আমাদের সমস্ত প্রয়োজনীয়তার ভার প্রভুর চরণতলে দিয়ে আমরা দিন সকাল শুরু করব। আর প্রভু ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন এবং শুনছেন, উত্তরকেও দিচ্ছেন। তো চলুন আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। প্রভুকে তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো। তুমি আমাদেরকে জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছো। তুমি প্রভু আমাদেরকে সেই সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। তুমি জীবনে আমাদের যা কিছু প্রয়োজনীয়তা দরকার সমস্ত কিছুই তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো। হ্যাঁ প্রভুকে এই সুন্দর দিনে, সুন্দর সকালে আরেকটি বার তোমার চরণ তলে নত নম্র হয়ে আসলাম। প্রভুকে আমাদের দেহ মন আত্মা সকল নত নম্র করে তোমার চরণ তলে আসলাম। প্রভুকে তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর, তুমি পাপের ক্ষমাকারী প্রভু, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর। প্রভুকে তুমি আমাদের প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে, তোমার ছত্র ছায়ার নিচে আমাদেরকে রেখেছো। প্রভুকে দয়া কৃপা করুণাতে আমাদের ভরপুর আশীর্বাদও করছো পিতা। আজকে যতজন বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, যারা প্রার্থনা করছে, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে, প্রার্থনা করবে, প্রভুকে সকলকার জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তাদের পরিবার ফ্যামিলিতে তুমি তোমার মহিমা কার্য সাধন করো। প্রভুকে তোমার সন্তানদের কি আপন আপন প্রার্থনা যাচনা প্রয়োজন দরকার, প্রভু একমাত্র তুমিই জানো পিতাগো। সেই সন্তানদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করে দেখাও, যারা তোমার নামে তোমার কাছে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করে, তাদের সমস্ত মনের কথা বলে। প্রভুগো তাদের চোখের জল, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, তাদের জীবনে যত সেই ঝড় তুফান বিপদ সংকট সমস্যা, তুমি সমস্ত কিছু জানো। প্রভুগো তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। প্রভুগো তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো, স্থির রাখো, ঠিক রাখো। প্রভু একটিও সন্তানকে তুমি বিচলিত হতে দিও না, একটিও সন্তানকে তুমি সেই খারাপ কঠিন পরিস্থিতি শয়তান দিয়াবলের কবলিত হতে দিও না। প্রভুগো তুমি সর্বদা তোমার ধার্মিকতা পবিত্রতার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখো, রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভুগো তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে আমি সমর্পণ করি। প্রভুগো তুমি তোমার দয়া কৃপা করুণার গুণে তাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তুমি মহিমা কার্য সাধন করো। তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি শোনো, দেখো, উত্তর দাও যীশু নামেতে পিতা। প্রভুগো সেই সকল কারাগারে বন্দী অবস্থায় থাকা সন্তানদেরকে তুমি ফিরতে সাহায্য করো, তাদের সেই সকল সেই বন্দী পথ থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। প্রভুগো সকল মন্দতা শয়তান দিয়াবল, সকল শয়তান দিয়াবলের কার্য থেকে তাদের বেরিয়ে আসতে সাহায্য করো। তারা যে সকল পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করছিল, প্রভুগো তাদের সেই প্রকৃত রূপে অনুতপ্ত হয়ে তোমার চরণতলে আসতে সাহায্য করো। প্রভু হ্যাঁ প্রভু তুমি যেমন সেই যে সকল সন্তানকে তুমি আশীর্বাদ করেছিলে, যে তোমার দুই পাশে দুজন দস্যু ছিল, সে শেষ মুহূর্তে তোমার প্রতি যখন বিশ্বস্ত হয়েছিল, তুমি যেমন তার পাপ সকল ক্ষমা করেছিলে, তেমন করে জগতের মাঝে থাকা সেই সকল মানুষদের যাদের সেই ফাঁসির অর্ডার হয়ে গেছে, জগতের মানুষদের যাদের সেই এমন পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন কাটছে, প্রভু তারা যদি সত্য রূপে তোমার কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসে, প্রভু তুমি তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করে তোমার স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য পথ সকল খুলে দেবে। হ্যাঁ প্রভুগো তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ তুমি জানো। প্রভু তারা কোন কোন পাপ ভুল অন্যায় অপরাধে সেই জেলে বন্দী হয়ে পড়ে আছে, কোন কোন পাপ ভুল অন্যায় অপরাধে তাদের জীবনযাপন কাটছে, প্রভুগো সেই সকল জেলের মধ্যে, কারাগারের মধ্যে, সমস্ত জায়গা থেকে তাদেরকে বেরোতে তুমি সাহায্য করো এবং তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ থেকে ছুটকারা দিয়ে তুমি অনন্ত জীবনের পথে এবং তাদের সমস্ত পাপের ক্ষমা দিয়ে ধার্মিক বানাতে তুমি সাহায্য করো। তুমি চাইলে সমস্ত কিছু করতে পারো। প্রভুগো তোমার হাতেই আছে সমস্ত কিছু, অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা। জগতের সমস্ত সৃষ্টি বস্তু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করছে। জগতের সমস্ত জাতি জাতি মানুষ যেন তোমার কাছে হাঁটু পাতিত হয়। প্রভু সেই পথ সকল তুমি খুলে দাও যীশু নামেতে। প্রভু তুমি চাইলে সমস্ত কিছু আশীর্বাদ অনুগ্রহ করতে পারো, তাই তোমার চরণতলে রাখি জগতের সমগ্র মানুষকে, জগতের সমস্ত সৃষ্টিকে। প্রভু তোমার সুসমাচার বার্তা সকল দিতে সাহায্য করো। দেশে দেশে এখন নানান রকমের ঝগড়া অশান্তি বিবাদ, নানান রকমের সাইবার ক্রাইম হচ্ছে, নানান রকমের সেই বোমা গোলা বারুদ চলছে। প্রভুগো দেশে যুদ্ধ বেঁধে গেছে। প্রভুগো নানান রকমের মানুষ হিংসাত্মক কথাবার্তা আচরণ ব্যবহার, মানুষের
মানুষের প্রতি সেই রক্তপাত, হিংসা, মারামারি, কাটাকাটিতে তারা লিপ্ত হয়ে আছে প্রভু গো। ব্যভিচার, পাপ, কামনা, বাসনায় মানুষ আজকে জর্জরিত হয়ে গেছে প্রভু গো। এই সকল সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ জীবনকে তুমি দূর করে তোমার ধার্মিকতায়, পবিত্রতায় তুমি গড়ে নিতে সাহায্য করো প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, ভালোবাসা, আনন্দ, শান্তি আমাদের প্রতি, খ্রিস্ট বিশ্বাসীদের প্রতি, সমগ্র জাতি জাতি মানুষের প্রতি আছে প্রভু গো। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সকালে ঘুম থেকে উঠিয়েছো, আর তুমি আমাদের জীবিতদের মাঝে এখনো পর্যন্ত জীবিত রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে আসি প্রভু গো। আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা যদি কোনো রকম পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি ক্ষমাকারী ঈশ্বর প্রভু। তুমি সমস্ত জাতি জাতি মানুষকে পাপের ক্ষমা দেওয়ার জন্য, তোমার চরণতলে নত নম্র হয়ে থাকার জন্য তুমি আমাদেরকে মনোনীত করেছো। হ্যাঁ প্রভু গো, জগতের মাঝে আমরা যারা তোমার এই ভিডিও প্রার্থনা দেখছি, এই মুহূর্তে ইউটিউবেতে যত বিশ্বাসী সন্তানরা, আমাদের এই চ্যানেলে যত বিশ্বাসী সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে প্রভু গো, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে প্রভু গো, তুমি তাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহে পরিপূর্ণ করো। তাদের এই ভিডিও দ্বারা সমস্ত ভরপুর আশীর্বাদ, অনুগ্রহ তুমি দান করো পিতা গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই জগতের মাঝে, একমাত্র তুমিই আছো যে আমাদের আত্মিকতায়, পবিত্রতায়, বিশ্বাসে, ধৈর্যে এবং আমাদের সর্বদা সেই অনন্ত জীবনের পথে নিয়ে যেতে পারো প্রভু গো। আমরা তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি যে একমাত্র জগতের মাঝে তুমি আছো যে আমাদের পাপের ক্ষমা দিয়ে অনন্ত জীবনের পথ সকল দেখিয়েছো। হ্যাঁ প্রভু গো, আজকের সকালের দিনে তোমার কাছে প্রার্থনা করি আমাদের কথাবার্তা, আচরণ, ব্যবহার দ্বারা এমন কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ না হয় প্রভু গো। আমরা যেন কোনো মতে রেগে না উঠি, সংসার, ফ্যামিলি, মানুষজনদের সঙ্গে কোনো রকম ঝগড়া, বিবাদ, অশান্তি যেন না করি প্রভু। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদ থেকে আমাদেরকে দূরে রাখো। তোমার পবিত্রতায়, ধার্মিকতায়, তোমার সত্যে জীবনযাপন করে চলতে তুমি সাহায্য করো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো পিতা গো। তোমার অনুগ্রহ তোমার খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং জগতে যারা তোমার উপর বিশ্বাস করে তাদের সকলকার প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, এই যে ঝগড়া, অশান্তি, বিবাদ সৃষ্টি, সমস্ত সেই শয়তান দিয়াবলের। শয়তান দিয়াবল চায় না যে পরিবারের মধ্যে প্রেম থাকুক। শয়তান চায় না যে পরিবারের মধ্যে সবাই একে অন্যকে বিশ্বাস করে, ভালোবেসে এক জায়গায় জড়ো হয়ে থাকুক প্রভু গো। শয়তান দিয়াবল চায় যে সে ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করিয়ে তার দলে ভেড়ানোর জন্য, শয়তান দিয়াবলের দলে নিয়ে যাওয়ার জন্য। তাই সংসার, পরিবারে ঝগড়া, অশান্তি, বিবাদ, নানা রকম ব্যভিচার, বাজে মন্দ আচরণ, কথাবার্তা দ্বারা সবাইকে সবাইকার থেকে আলাদা করে দেয় প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আজকে সমস্ত শয়তান দিয়াবলের কার্যকে ভেঙে চুরে গুড়িয়ে দাও যিশু নামেতে প্রভু গো। যত সন্তানরা আছে তাদের পরিবারে যদি কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ হয়, কোনো রকম যদি ভুল বোঝাবুঝি হয় প্রভু, সমস্ত সেই ঝগড়া, অশান্তির আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবারে ভালোবাসা, প্রেম, শান্তি, তাদের পরিবারে সে আনন্দ বর্তুক যিশু নামেতে প্রভু গো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই যে প্রেম দিয়েছো, তুমি আমাদের যে আনন্দ, শান্তি দিয়েছো, জগতের মাঝে আর কোথাও কোনো জায়গায় পাওয়া যায় না। যত টাকা পয়সা, ধন সম্পদ থাকুক না কেন, তোমার কাছ থেকে যে আমরা প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি পেয়েছি, জগতের আর কোনো কোথাও নেই প্রভু গো। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, এই গরমে যত মানুষজনেরা তারা ফুটপাতে থাকে, যত মানুষজনেরা রেল লাইনের ধারে থাকে, যত মানুষজনেরা স্টেশনে থাকে, যত মানুষজনেরা প্রভু রাস্তাঘাটে তারা সেই নানান রকম কার্যের জন্য তারা সেই ভ্যানবাহী গাড়ি বা সেই নানান রকমের রোদে তাতে পুড়ে কাজ করা মানুষদেরকে রাখি প্রভু গো। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। এই গরমে রোদ্দুরে তারা কত কষ্ট পায় প্রভু গো। তাদের জল খাওয়ার মতো, সেই জল খাওয়ার মতো জায়গা নেই। তারা কাজেতে তারা এমন ব্যস্তবাহিত হয়ে পড়ে, তাদের খাওয়া দাওয়ার সময় থাকে না, গলা শুকিয়ে যায় প্রভু গো। তাদের কত কষ্ট হয় প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। এই রোদের তাতে পুড়ে যারা কাজ করছে, রোদের তাতে পুড়ে যারা সেই রোদ্দুরের মধ্যে সেই কার্য সকল করছে, হ্যাঁ প্রভু, কত সন্তানরা আছে তারা রোদ্দুরের মাঝে প্রভু কার্য করে প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তুমি সেই আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তাদের কোনো রকম যেন ক্ষতি না হয়, কোনো রকম সমস্যা না হয়, কোনো রকম যেন তারা দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা না পায় প্রভু গো। পথে ঘাটে চলা কত মানুষজনেরা সেই রোদ্দুরের মধ্যে যাতায়াত করতে তারা অসুস্থ হয়ে পড়ে প্রভু, তাদেরকে তুমি খেয়াল রাখো, দয়া, কৃপা, করুণা করো প্রভু গো। আমরা দেখি কত চাষি ভাই সন্তানরা আছে, তারা সেই চাষবাস করে, এই রোদ্দুরের মাঝে ধান কাটে, শস্য কাটে,
ঘাটে রোদ্দুরের মাঝে তারা সেই সমস্ত কার্য করতে হয়, তাদের ফসল কাটতে হয় প্রভু গো, তাদের কত কষ্ট হয়, তাদের কত শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা হয় প্রভু গো, তাদের সমস্ত কষ্ট নিবারণ করো তুমি যীশু নামেতে। তাদের চাউনি তুমি করবে প্রভু, তাদের সুন্দরভাবে ফসল কাটতে, সুন্দরভাবে সমস্ত কিছু কার্য করতে তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ দান জগতের জাতির জাতি মানুষের প্রতি আছে, যারা তোমায় বিশ্বাস করেছে, গ্রহণ করেছে, তারা তোমার অনুগ্রহ পেয়েছে প্রভু গো। মানুষ আজকে নিজেদের চাহিদা প্রয়োজনীয়তার জন্য কি মানুষ কত না কি সেই পাপ ভুল অন্যায় অপরাধের জীবনযাপন করছে, সমস্ত কিছু পাপ ভুল অন্যায় অপরাধ ব্যভিচার সেই সমস্ত মন্দতা থেকে ফিরতে সাহায্য করো। তুমি চাইলে সমস্ত কিছু করতে পারো প্রভু গো। তুমি সেই জীবন্ত পিতা ঈশ্বর, সকলকে জানতে বুঝতে সাহায্য করো, সকলকার সেই মন্দ আত্মাগুলোকে দূর করে তোমার পবিত্র আত্মায় তাদেরকে কভার করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার এই আশীর্বাদ অনুগ্রহ জাতি জাতি মানুষের প্রতি থাকুক প্রভু গো। ও দয়ালু পিতা প্রভু, আমাদের সারাদিনের সমস্ত ভারকে নিয়েছো পিতা গো, আমাদের সারা রাতের সমস্ত ভারকে নাও প্রভু। আমাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধী জীবনকে তুমি দূর করে ধার্মিকতায় যেমন গড়ে নিচ্ছ, এমনি করে জগতের মানুষকেও তুমি গড়ে নাও প্রভু গো। তোমার বাক্যের কার্যকারী সন্তান যেমন আমাদের বানাচ্ছে, জগতের মানুষকেও তেমন বানাও প্রভু গো। আমাদের যেমন ধার্মিকতায় পবিত্রতায় চলার জন্য সুযোগ সকল দিয়েছো প্রভু গো, তেমন করে জগতের মানুষকেও দাও প্রভু গো। হ্যাঁ প্রভু গো, আমরা যেমন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, তাদেরকেও তেমন বানাও প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তোমার সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ জগতে জাতি জাতি মানুষকে দাও, দয়া কৃপা করুণাতে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মার সর্বপথে তুমি সাথে ছিলে, আশীর্বাদ অনুগ্রহ করলে, আর এমনি করে শেষ দিন পর্যন্ত করে যাবে পিতা বিশ্বাস করি। আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা তুমি মিটিয়েছো, আর শেষ দিন পর্যন্ত মিটিয়ে দেবে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। দয়ালু পিতা প্রভু যীশু, তুমি সেই একমাত্র মহান ঈশ্বর পিতা প্রভু, আমাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা তুমি করছো, আর শেষ দিন পর্যন্ত করবে পিতা বিশ্বাস করি প্রভু গো। আমরা তোমার কাছে যা কিছু এই সুন্দর সময় প্রার্থনা যাচনা করলাম, তুমি আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখলে, শুনলে, আর উত্তরকেও দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের সমস্ত পথের সাথে আছে, রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের সেই আত্মাগুলোকে তুমি তোমার চরণতলে নতনম্র হয়ে থাকতে দাও প্রভু গো, আর যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের কার্য না করতে পারে, কিন্তু তোমার ধার্মিকতায় বাড়তে সাহায্য করো প্রভু গো। আমাদের সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের পরিবার ফ্যামিলিজনদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে আমাদেরকে রাখো, দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি প্রভু। তুমি সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তোমার চরণতলে নতুন ভাবে নম্র হয়ে আসতে সাহায্য করেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। আমাদের শুদ্ধ মন উৎপন্ন করে জীবনের সঠিক সুন্দর পথে চলতে সাহায্য করো। আজকের দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি এই প্রার্থনা করি প্রভু, আমরা যেন কথাবার্তা আচরণ ব্যবহারে এমন কোনো পাপ ভুল অন্যায় অপরাধ যেন না করি, কোনো মানুষের মনে আঘাত না দিই, যেন আমাদের দ্বারা কোনো মানুষের চোখে জল না আসে প্রভু গো। আমাদের দ্বারা এমন কর্ম যেন না হয় যে একটা মানুষ যেন পাপে না পড়ে প্রভু। আমরা যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল দ্বারা সঠিক রূপে যেন জীবনে কার্যকারী করে চলতে পারি, এবং জগতের মানুষের কাছে যেন তোমার সঠিক রূপে সুসমাচার বার্তা সকল পৌঁছাতে পারি। তুমি আমাদের জিহ্বা অষ্টধারে আরোহণ করো, আমাদের মুখ দিয়ে কথা বলো, সত্যর পবিত্রতায় জীবনযাপন করতে সাহায্য করো। আমাদের চোখগুলোকে নির্মল করো, যেন আমাদের চোখ দ্বারা কোনো বাজে মন্দ সেই কার্য না করি, আমাদের চোখ দ্বারা কোনো রকম যেন লোভ লালসা ব্যভিচার পাপ না জন্ম নেয় প্রভু গো। আমাদের হাত পা আমাদের কর্ম দ্বারা যেন সর্বদা তোমার ধার্মিকতা পবিত্রতা এবং তোমার সেবা কাজে যেন ব্যবহার হতে পারি প্রভুকে। যারা আমাদের প্রতি হিংসা করে, বাজে মন্দ কথা বলে, তাদের কাছে প্রার্থনা করি, তাদের জন্য প্রার্থনা করি, তুমি তাদের মনগুলোকে পরিবর্তন করাও, তোমার চরণতলে বিশ্বাসী বানাও, তারা যেন তোমায় জানতে পারে, বুঝতে পারে, গ্রহণ করে প্রভু গো। যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, তারা যেন তোমার সেই ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করতে পারে প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। জগতের জাতি জাতি মানুষরা সেই পথে ঘাটে যাতায়াত করে, তাদের বাইরে যাওয়া ভিত্তির আশা রক্ষা করো প্রভুকে। সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদেরকে তুমি রক্ষা করো প্রভুকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী পরিবারকে রক্ষা করো প্রভুকে। তুমি সাথে আছো, সাথে থাকো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহে সকলকে তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর প্রভু, তোমার কাছেই সমস্ত কিছুই জঘন্য নগণ্য, তোমার কাছেই সমস্ত খোলা পাতার মতো উলঙ্গতা আছে প্রভু গো। সব কিছু খোলাই আছে, তুমি দেখো, নিরীক্ষণ করো, আর তোমার যোগ্য যেটা উপকার আশীষ দেওয়ার এবং তোমার সন্তানদের জন্য যেটা উপকার এবং তুমি আশীষ দেওয়ার জন্য তোমার সন্তানদেরকে তুমি মনোনীত করেছো
সেই সন্তানদেরকে আশীর্বাদ করো। প্রভু, আমার কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, আমি জঘন্য নগণ্য পাপী, তোমার কাছে নত নম্র হয়ে বিনতি সহকারে প্রার্থনা করি। যত সন্তানরা আমাদের এই প্রার্থনা ভিডিও দেখছে প্রভু গো, পরবর্তীতে যে সকল সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখবে প্রভু গো, সকলকার জীবনে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো, মহিমা কার্য সাধন করো, একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না। প্রভু গো, কেউ সন্তানরা যদি কোনো রকম রোগে পড়ে থাকে, তাদের সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও যিশু নামেতে। কত সন্তানদের পরিবারে সেই নানান রকমের ফাইন্যান্সিয়াল সমস্যা, সেই সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের আর্থিক সমস্যাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের সমস্ত চাহিদা, প্রয়োজনীয়তা, তাদের কি দরকার তুমি সমস্ত কিছুই জানো প্রভু গো। তোমার সন্তানদের সমস্ত কিছু দিতে আশীর্বাদ, অনুগ্রহ করো। আজকে প্রভু, কত সন্তানরা জগতের মাঝে আছে, এখনো পর্যন্ত তারা খেতে পায় না, পড়তে পারে না, তাদের ঠিকমতো খাবার দাবার জোটে না প্রভু গো। তাদের মাঝে তুমি যাও সুসমাচার বার্তা নিয়ে, তাদের জীবন খাদ্য দাও তুমি যিশু নামেতে। তুমি অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা জাতির জাতির মানুষের প্রতি দেখাও প্রভু গো। তুমি তোমার সন্তানদেরকে মনোনীত করেছো, আমাদের মতন যখন নগণ্য পাপীদেরকে মনোনীত করেছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছো, তাহলে জগতের মাঝে আরো কত জঘন্য পাপী সেই তোমার নামে তোমার কাছে আসতে চাই প্রভু গো। তুমি তাদেরকে তোমার চরণতলে আনয়ন করো, আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা জাতির জাতির মানুষের প্রতি থাকুক প্রভু গো। একজনকেও তুমি বিনষ্ট হতে দিও না, একজনকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা, তুমি ছাড়া আমাদের এই জগতে কার কাছে আমরা যাব পিতা। তোমার অনুগ্রহ, আশীর্বাদে আমাদেরকে সুস্থির করো, শান্ত করো, জীবনের মাঝে পথে চলতে সাহায্য করো প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য প্রভু গো। সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের সমস্ত কষ্ট তুমি জানো প্রভু, তাদের কি রোগ ব্যাধির সমস্যা, তাদের সমস্ত কিছু সেই কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা তুমি দূর করো। সেই ছোট বাচ্চা বেবি সন্তানরা হয়, তাদের কি দুধের কষ্ট হয়, তাদের কি শরীরে রোগের কষ্ট হয়, তাদের কি গরমে কষ্ট হচ্ছে, তাদের কি ঠান্ডায় কষ্ট হচ্ছে, কিছুই প্রভু সেই তার বাবা মারা বুঝতে পারে না, জানে না। সেই সকল ছোট্ট বেবি সন্তানরা কেঁদেই চলে প্রভু গো। তাদের সমস্ত কান্নাগুলোকে তুমি থামিয়ে দাও প্রভু গো, তাদের মনগুলোকে তুমি শান্ত করো, তাদের এই গরমে সুস্থ সবল রাখো। এই ছোট্ট বেবি সন্তানরা সবে সবে নবজাত শিশু গর্ভ থেকে হয়েছে প্রভু গো, তাদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, তার মাদেরকে তুমি সুরক্ষিত প্রদান করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তান জগতের মানুষদের প্রতি আছে। হ্যাঁ প্রভু গো, একমাত্র তুমিই আছে জগতের মাঝে আমাদের সমস্ত আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করতে। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ দিতে পারে, একমাত্র যিশুর নামই পারে আমাদের পরিত্রাণ দিতে, পাপের ক্ষমা দিতে, আমাদের অনন্ত জীবনের পথ দেখাতে। তাই প্রভু গো, আমরা তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে প্রার্থনা করি, যাচনা করি। যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি প্রভু গো, পরবর্তীতে যারা ভিডিও প্রার্থনা দেখবে পিতা গো, সকলকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবার ফ্যামিলির সদস্যদেরকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো প্রভু গো। তুমি জানো আমাদের কি চাহিদা, প্রয়োজন, দরকার, তুমি জানো আমাদের কি প্রার্থনা যাচনা, আমাদের চোখের জল সকল তুমি দেখছো পিতা গো। আমি বিশ্বাস করি তোমার নামে তোমার কাছে যত সন্তানরা এই প্রার্থনা ভিডিও নিয়ে এসেছে প্রভু গো, তাদের সমস্ত প্রার্থনাকে তুমি শুনছো, উত্তর দিচ্ছ, তাদের জীবনগুলোকে সুন্দর করছো। তাদের এই সুন্দর সকালে তাদের সমস্ত বাধা বিপত্তির সমস্যা, দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়নার সমস্যা যিশুর নামেতে তা দূর করছো প্রভু, যিশুর নামেতে দূর হয়ে যাক পিতা। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো পিতা গো। তোমার অনুগ্রহ, আশীর্বাদ জগতের জাতি জাতি মানুষের প্রতি থাকুক পিতা গো। তোমার এই দয়া, কৃপা, করুণা ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই পিতা। তোমার নামে তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করছি প্রভু, তুমি দেখো, শোনো, উত্তর দাও। হ্যাঁ প্রভু গো, তোমার একটি সন্তানকে তুমি খালি হাতে ফিরিও না পিতা, তোমার একটি সন্তানকে তুমি অভক্ত রেখো না পিতা, তোমার একটি সন্তানকে চোখের জলে থাকতে দিও না পিতা। হ্যাঁ প্রভু গো, তুমি মহান, দয়ালু, কৃপাময় ঈশ্বর পিতা। তোমার মতো জগতের মাঝে আর কেউ নেই প্রভু গো। আমরা যখন নগণ্য পাপী, তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো, তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ, আশীর্বাদের ছায়াতে রাখো তুমি যিশু নামেতে। তোমার অনুগ্রহ সকল জাতি জাতি মানুষের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু গো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি যিশু নামেতে পিতা। প্রভু গো, তুমি তো মাতৃগর্ভ থেকে আমাদেরকে নির্মাণ করেছো, সৃষ্টি করেছো প্রভু গো। তোমার সৃষ্টি বস্তু দান আমরা মানুষ কেমনভাবে জীবনে কার্যকারী করে চলবো, তোমার বিশ্বাস করব, প্রেম করব, ভালোবাসবো, আমরা অনেকেই জানি না। আমরা জাগতিক চাহিদা, প্রয়োজন, টাকা পয়সা, ধন সম্পদ, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তির দিকে আমরা ছুটে যাই, কিন্তু তোমার সত্যিকারের প্রেম, ভালোবাসা যা অনন্ত জীবন দেয়, সেদিকে আমরা যেতে চাই না। তাই প্রভু, আজকে তোমার সন্তানদেরকে তুমি সত্য প্রেমে বাড়তে সাহায্য করো। কোনো রকম জগৎ
জগতের বৈভব, জগতের টাকা পয়সা, জগতের ধন দৌলতের, জগতের সমস্ত সুখ অভিলাষের দিকে যেন তাদের মন না যায়, কিন্তু আত্মিকতায়, পবিত্রতায় এবং ধৈর্য, প্রেমে, বিশ্বাসে এবং অনন্ত জীবনের পথে যেন তারা চালিত হয়। প্রভু গো, তোমার জীবন খাদ্য রুটি জীবন্ত বাক্য তোমার সন্তানদের হৃদয় অন্তরাত্মা দাও, তাদের কানে থেকে হৃদয় মন্দিরে প্রবেশ করতে সাহায্য করো। প্রভু গো, যত সন্তানরা তোমার ভিডিও প্রার্থনা দেখে, যত সন্তানরা তারা বাক্য প্রচার শোনে, প্রভু গো, তাদের সমস্ত হৃদয় আত্মাগুলোকে খুলে দাও যীশু নামেতে। যত সন্তানরা সেই বাইবেল পড়ে, প্রভু গো, তাদের সমস্ত পবিত্র আত্মা দ্বারা হৃদয় মন আত্মা খুলে দাও তুমি যীশু নামেতে। তাদের সমস্ত বাক্যকে বুঝতে সাহায্য করো, তোমার বাক্য বুঝে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো। তোমার বাক্যই আমাদের চরণের প্রদীপ, তোমার বাক্য আমাদের সমস্ত শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে সাহায্য করে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র রাজাধিরাজ প্রভু মহান পিতা। তোমার কাছে আমরা নম্র হয়ে যখন আমাদের সমস্ত মনের কথা বলি, তুমি সমস্ত কিছু প্রার্থনা যাচনা শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। তাই প্রভু, আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সকল আমাদের বিশ্বাসী বর্গ সন্তানদের জন্য যারা তোমার কাছে প্রার্থনা রিকোয়েস্টে চেয়েছে। প্রভু গো পিতা, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি প্রভু সেই অনিতাদির জন্য। অনিতাদি যে সকল তার সেই সমস্ত চিন্তা ভাবনা, তার সমস্ত মনের কথা, তার সমস্ত প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। তুমি তার এই মুহূর্তে তার সংসার ফ্যামিলিতে হাত রাখো, তার সমস্ত মাথায় হাত রাখো, তার সমস্ত চিন্তা ভাবনার অতীত যে সকল শান্তি তুমি তা প্রদান করো। তার বাইবেল বাক্যের জ্ঞান দাও, তুমি তার সমস্ত প্রার্থনায় সেই উত্তর দাও। তুমি তার সেই সন্তানকে বাইবেল বাক্যের জ্ঞান, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। সেই সন্তান যে ব্যাপতিস্ম নেওয়ার জন্য মনস্থির করছে, তার সেই সমস্ত পথে তুমি চলতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি তো তোমার বাক্যে বলো, যদি তুমি সত্য ঈশ্বরকে সঠিকভাবে খোঁজার চেষ্টা করো, তিনি তোমাকে ধরা দেন, পাইতে দেন। হ্যাঁ প্রভু গো, তুমি সেই সন্তানকে তার ব্যাপতিস্ম নিতে সাহায্য করো এবং তুমি তার শক্তিতে বলবান করো প্রভু। তোমার শক্তিতে তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল মেনে চলতে, পালন করতে, কার্যকারী করতে তুমি সাহায্য করো। প্রভু গো, এই মুহূর্তে লাবণীর জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে সুন্দরভাবে চলতে সাহায্য করো। সেই সন্তানের তুমি তোমার সমস্ত আত্মিকতায়, বুদ্ধিতে, তার সমস্ত জ্ঞানে বলেতে তুমি চলতে সাহায্য করো। তুই সন্তানকে দিয়ে তুমি তোমার সুসমাচার বার্তা জগতের মাঝে পৌঁছে দাও। তার পরিবার, ফ্যামিলি, তার ভাই বোন, তার সমস্ত ফ্যামিলির জন্য সদস্য, তার বাবা মা, তার সেই সমস্ত সেই পরিবার ফ্যামিলির জন্য, তার সেই হবু হাজবেন্ডকে, তার সমস্ত সন্তানদেরকে তুমি ভালো রাখো, সুস্থ সবল রাখো প্রভু গো। সেই সন্তান যাদের জন্য প্রার্থনা করে প্রভু গো, সকলকে তুমি ভালো রাখো, সুস্থ সবল রাখো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তুমি সব পরিবারের সবাইকে তোমার আরাধনা, স্তুতি, প্রার্থনা, বাক্যে কার্যকারিতায় তুমি এমনি করে এগিয়ে নিয়ে চলো শেষ দিন পর্যন্ত। সমস্ত বাধা বিপত্তি, শয়তান দিয়াবলে সেই সমস্ত শয়তানি কার্যকে তুমি শেষ করে তোমার সেই কার্যকারিতা এগিয়ে নিয়ে চলো প্রভু যীশু নামেতে। প্রভুকে এই মুহূর্তে অমূল্যতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। সেই সন্তান যেখানে কাজ করছে, সেই কাজের জায়গায় তুমি হাত রাখো, তাকে তুমি শক্তি, বল, তাগাদ দান করো, তোমার বাক্যের জ্ঞান দাও, তাকে সুস্থ রাখো, সর্বপথে তুমি তার সাথে থাকো, খেয়াল রাখো। সমূহ বিপদ, সংকট, সমস্যা থেকে ওঠাও। তার স্ত্রীকে তুমি বিশ্বাসী বানাও, পরিবার, ফ্যামিলি জনদেরকে তুমি বিশ্বাসী বানাও। তোমার বাক্য, আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। তার পরিবারের সপরিবারের জন্য সবাই তোমায় জানে বুঝে বিশ্বাস করে। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। প্রভুকে অর্ঘতার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের সমস্ত কার্যের ক্ষেত্রে তুমি হাত রাখো। তার কাজ যে মন্দা যাচ্ছে, তার কাজের ক্ষেত্রে তুমি হাত রাখো। তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, তার পরিবার, ফ্যামিলি জনদেরকে সুস্থ সবল রাখো। তার মেয়েকে তুমি তার সেই শিক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে তুমি বাড়তে সাহায্য করো। সেই সন্তানের সমস্ত প্রার্থনা যাচনায় তুমি উত্তর দাও, দয়া কৃপা করুণা করো। সেই সন্তানের শরীরে অসুস্থতা, রোগ ব্যাধি সকল তুমি দূর করো যীশু নামেতে। সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো, তার পরিবারের সপরিবারের সকলকে সুস্থ সবল রাখো। তার যে দিদি সেই অসুস্থ, সেই সন্তানের জন্য প্রার্থনা রেখেছিলাম প্রভু গো, সেই সন্তানের সমস্ত রোগ ব্যাধি সমস্যা থেকে ওঠাও, সুস্থ চাঙ্গ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ করো। প্রভু গো, অরিত্রদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে সকল সমস্ত রোগ ব্যাধি, তার ব্রেনে, মাথায় কি সকল হচ্ছে প্রভু আমি জানি না, কোন শয়তান দিয়াবল তার নানান রকম এই প্রলোভনে রোগ ব্যাধিতে ফেলছে আমি জানি না প্রভু। এই মুহূর্তে আমি যিশু নামেতে ধমক দিই, আর তার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে যিশু নামের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। তার সমস্ত রোগ ব্যাধির মন্দতাকে দূর করো যীশু নামেতে। তাকে সুস্থ সবল রাখো, তার সমস্ত পথে তুমি সাথে থাকো। সেই সন্তান যে জন্য যাবে, যে কাজের জন্য, সেই ডক্টরের কাজের জন্য যে কলেজে যাচ্ছে প্রভুকে, যে হসপিটালে যাচ্ছে প্রভুকে, যেখানে যাচ্ছে তুমি সেই তার সর্বপথে সাথে থাকো। সেই সন্তান যে ট্রেনে উঠবে প্রভুকে, তার সমস্ত পথে তুমি খেয়াল রাখো, আশীর্বাদ অনুগ্রহ করো। তার সুন্দরভাবে তার গন্তব্যে পৌঁছাও এবং সেই গন্তব্য থেকে আবার তার বাড়িতে আনতে সাহায্য করো। সেই সন্তান যে ডাক্তার দেখানোর জন্য ব্যাঙ্গালোর যাবে প্রভুকে, তার সমস্ত পথে তুমি সাথে থাকো।
সেইখানে ডাক্তার হয়ে তুমি তাকে চিকিৎসা করো, তার সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ সুন্দর করো প্রভু। দয়া কৃপা করুণা তোমারই হাতে আছে প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা করো প্রভু গো। দেবাশিস মণ্ডল দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তার জীবনে তোমার মহিমা কার্য সাধন করে দেখাও, তুমি তার জ্ঞানে বলে বুদ্ধিতে বাড়তে সাহায্য করো, তার পরিবারে সবাইকে সুস্থ সুন্দর রাখো এবং সপরিবারে তোমার বাক্যে জ্ঞানে বুদ্ধিতে চলতে সাহায্য করো প্রভু গো। দিব্যা ভারতী ভাইকে রাখি, সেই সন্তানের জীবনে যে তাড়না আসছে, তার বাড়ি থেকে যে সকল তোমার নামের জন্য বার করে দিচ্ছে, তাড়না দিচ্ছে, তার পরিবারের ফ্যামিলির সদস্যরা, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে নতনম্র হয়ে তাদেরকে আসতে সাহায্য করো। যে তোমায় তুচ্ছ করে বাজে মন্দ কথা বলে, সেই একদিন তোমার সেই মুখে ধন্যবাদ প্রশংসা গৌরব করবে, তোমার নামকে জয় জয়কার করবে। তাই প্রভু সেই সন্তানের যারা তাড়না দিচ্ছে, তারা বাজে মন্দ কথা বলছে, ঘর থেকে বের করে দিচ্ছে তোমার নামের জন্য, সেই সন্তানকে তুমি তার দ্বিগুণ 10 গুণ ফিরিয়ে দেবে, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমার নামের জন্য যদি কেউ তুচ্ছীকৃত হয়, আমার নামের জন্য যদি কেউ বাধা প্রাপ্ত পায়, আমি তাহলে তার 2 গুণ 10 গুণ বেশি গুণ ফিরিয়ে দিই প্রভু। আমি সেই সন্তানের জন্য প্রার্থনা করি, দিব্যা ভারতী দিদি ভাইয়ের জন্য তুমি তার সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা দুঃখ কষ্ট চোখের জল সকল তুমি মুছিয়ে দিচ্ছ, তার 2 গুণ 10 গুণ তুমি ফিরিয়ে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি প্রভু গো। দুর্যোধন ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে সুস্থ সবল রাখো, তার সমস্ত রোগ ব্যাধি, তার সমস্ত ডিপ্রেশন চিন্তা, তার সমস্ত খারাপ মন্দ স্বপ্নগুলোকে তুমি দূর করে তুমি তার সেই আত্মিকতায় বাক্যে কার্যকারিতায় বাড়তে সাহায্য করো প্রভু, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি সেই রিপনদার জন্য, সেই সন্তানের সমস্ত কিডনি জল জমাকে তুমি দূর করেছে প্রভু, আর বিশ্বাস করি সেই সন্তানের সমস্ত টাকা পয়সার সরঞ্জাম তুমি করে দেবে প্রভু। সেই সন্তান যে ডাক্তারের কাছে যাবে প্রভু, তুমি সেই সন্তানের সমস্ত রিপোর্ট সকল নর্মাল আনবে, তার সমস্ত অপারেশনগুলোকে তুমি সুন্দর সুস্থভাবে করতে সাহায্য করবে, তার সমস্ত সেই রোগ ব্যাধি সকল তুলে নিয়ে তুমি তার সুন্দরভাবে সেই হসপিটালে আগে সমস্ত কার্য করে তার বাড়ি ফিরে আসতে সাহায্য করবে, তার কোনো রকম বাধা বিপত্তির সমস্যা আসবে না, সেখানে তুমি ডাক্তার হয়ে অপারেশন করবে, তার সমস্ত কার্যগুলোকে তুমি সম্পূর্ণ করবে প্রভু। সেই সন্তানকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। হ্যাঁ প্রভুকে, আমি দুঃখিত যে সেই সন্তানের জন্য আমি কোনো কিছু হেল্প করতে পারিনি, কিন্তু আমি প্রভু মন থেকে হৃদয় থেকে সেই সন্তানের জন্য প্রার্থনা করি, তুমি তার জীবনে এমন হেল্প সাহায্য করবে যে সেই সন্তান তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করবে অনন্ত কাল অবধি প্রভু গো। তোমার কাছে এই মুহূর্তে মহুয়াদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, সেই সন্তানের জীবনে মহিমা কার্য সাধন করো, তার পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রাখো, সুস্থ সবল রাখো প্রভু গো। সেই ঋতুর জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি সমস্ত শয়তানের প্রলোভন থেকে ওঠাও, তার সমস্ত সুন্দর কাজের ব্যবস্থা, সুন্দর কাজের পথ তুমি খুলে দাও প্রভু গো। সেই সন্তানের পরিবারের সবাইকে বিশ্বাসী বানাও প্রভু, তার বাবাকে তুমি মনোনীত করো, তার পরিবারের সকলকে সুস্থ সবল রাখো, তার মাকে এই মুহূর্তে তার সমস্ত শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা রোগ, তার সমস্ত সেই রোগ ব্যাধির সমস্যা থেকে ওঠাও প্রভু গো। সেই সন্তানের পরিবারের সকলকে আশীর্বাদ করো, তার দাদাকে বাইরে যাওয়া ভিতরে আসে রক্ষা করো, সেই সন্তান যে কাজের জন্য যাচ্ছে তার সমস্ত পথে তুমি সাথে থাকো, রক্ষা করো, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, তাদের সপরিবারের সবাইকে বিশ্বাসী বানাও এবং তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো প্রভুকে। মলিনা আন্টির জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে আশীর্বাদ করো, তার মাকে তার হাজবেন্ডকে আশীর্বাদ করো, তাদের সপরিবারে তুমি দয়া কৃপা করুণা দ্বারা শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত রাখো এবং তুমি তোমার ধার্মিকতার হস্ত দ্বারা ধরে রাখো। সেই সন্তানের আপন আপন প্রার্থনা যাচনা সকল উত্তর দাও প্রভুকে, দয়া কৃপা করুণা করো প্রভুকে। মৌমিতাদির জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি তার সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ, তার সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যা লোন, তার সমস্ত কিছুকে পরিশোধ করতে সাহায্য করো প্রভুকে। তার যেখানে যা কিছু ধার দেনা আছে সমস্ত কিছুকে তুমি মিরাক্কেল ঘটাও, এমন কিছু কার্য করো যে সেই সন্তান তোমায় ধন্যবাদ দেবে। সেই সন্তান যে ব্যভিচার পাপ কার্যে লিপ্ত হয়ে পড়ে যাচ্ছে প্রভু, সমস্ত কিছু থেকে ওঠাও প্রভুকে। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ মানুষজন থেকে তাকে দূরে রাখো প্রভুকে। সঠিক জীবনের পথে সুন্দরভাবে তোমার পবিত্রতায় জীবনযাপন করে চলতে সাহায্য করো। তার সমস্ত চোখের জল, দুঃখ কষ্ট, মনের কান্না সকল তুমি জানো প্রভুকে। এই মুহূর্তে তুমি তার সমস্ত সেই সমস্যাগুলোকে সমাধান করো যিশু নামেতে প্রভু। বনিতাদির জন্য প্রার্থনা করি, তার সমস্ত বন্ধ কাজকে তুমি খুলে দাও, তার বছর বছর বন্ধ কাজকে খুলে দাও প্রভুকে। তার সমস্ত যে সকল সেই জায়গার কার্য আছে, তার সেই ছেলের যে সকল কার্য আছে, তার সেই সংসার ফ্যামিলিতে রোগ ব্যাধির মন্দতা, সেই সমস্ত সন্তানের যা কিছু দরকার প্রয়োজনীয়তা তুমি জানো প্রভুকে। বনিতাদি তোমার কাছে যা কিছু প্রার্থনা যাচনা করে, তার সমস্ত প্রার্থনা যাচনা তুমি শোনো, উত্তর দাও, দয়া কৃপা করুণা করো, তার সমস্ত পথে তুমি সাথে থাকো। সেই সন্তান নানান রকমের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে জীবনযাপন করে, তার সমস্ত চিন্তা ভাবনাকে তুমি দূর করে তোমার শান্তি তার মধ্যে প্রেরণ করো, তার সমস্ত প্রার্থনা যাচনা তুমি উত্তরকে দান করো প্রভুকে। প্রভু সেই লালন রায়ের জন্য প্রার্থনা করি, সেই দাদা ভাইয়ের যে সকল কাজ আটকে আছে, সেই সন্তান কালকে যাবে প্রভু, সমস্ত কাজকে তুমি সফল করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। তার সমস্ত পথে সাথে থাকো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভুকে। আমাদের যত বিশ্বাসী বর্গ সন্তানরা প্রার্থনা চায়, আমাদের ইউটিউব থেকে যত সন্তান
সন্তানরা ফোন করে প্রার্থনা রিকোয়েস্টে চাই প্রভু গো। সমস্ত সন্তানদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না প্রভু, তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছ না, মনের কষ্ট দুঃখ সকল আমি কিছুই জানি না প্রভু, তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছ না, তুমি উত্তর দাও, তাদের সমস্ত চোখের জলকে মোছাও, তাদের জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ নামাও প্রভু গো। তারা তোমার প্রতি বিশ্বস্ত, তার বিশ্বাসের ফল তুমি দাও প্রভু, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের একমাত্র বিশ্বস্ত ঈশ্বর। এমনি করে জগতের মাঝে আর কেউ কোনো রকম আশীর্বাদ করতে পারে না। তোমার নামে বিশ্বাস করি যদি আমরা কিছু চাই তুমি অবশ্যই আমাদের তা দিয়ে থাকো। আমরা বিশ্বাস করি তোমার নামে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে তাদের সমস্ত মনের কান্না, চোখের জল, খারাপ কঠিন পরিস্থিতি এবং তাদের সমস্ত প্রার্থনার উত্তর তুমি দিয়েছে প্রভু গো। সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। আমাদের গ্রুপে যত সন্তানরা আছে, আমাদের এই গুগল মিটে যত সন্তানরা ছিল প্রভু গো, সকলকে রাখি প্রভু। তাদের আপন আপন প্রার্থনা যাচ্ছে না, তুমি শোনো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। আমরা যা কিছু বাক্য শুনলাম বুঝলাম সমস্ত জ্ঞানে বলে বুদ্ধিতে বাড়তে সাহায্য করলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতা গো, সারাদিনে ভার নিয়েছে পিতা, সারা রাতের সমস্ত ভার তোমার হস্তে দিলাম। তুমি আমাদের রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, আমাদের পথ প্রদর্শক। তাই প্রভু তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি যে তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে যে পথে নিয়ে যেতে চাও, যে পথে অনন্ত জীবন আছে, সেই পথে আমাদেরকে চালিত করো। আমাদের মধ্যে দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, তাড়না, সমস্যা অবশ্যই আসবে প্রভু, এগুলো থেকে আমাদেরকে উঠতে সাহায্য করো তুমি যীশু নামেতে। এমন কোনো রোগ ব্যাধিতে আমাদের পড়ে থাকতে দিও না যে আমরা যেন তোমার ভুলে না যাই, আর এমন কোনো ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে আমাদেরকে শয়তান দিয়া বল যেন ভুলিয়ে না দেয় যে তোমাকে যেন আমরা ভুলে না যাই। তাই প্রভু তুমি আমাদের যতটুকু প্রয়োজন দরকার তা দাও। যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, পরবর্তীতে দেখবে প্রভু গো, তাদের সমস্ত পরিবারের সমস্যাগুলোকে তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো পিতা, বিশ্বাস করি। আর তাদের শান্তি প্রদান করো, তাদের দুবেলা দুমুঠো খেতে সাহায্য করো, তাদের ছাউনি ভালো দাও প্রভু গো। এই গরমে যারা কষ্ট পাচ্ছে তাদের আত্মাগুলোকে তুমি সুস্থির শান্ত করো, শীতল করো তুমি যীশু নামেতে। তোমার অনুগ্রহ দান দয়া কৃপা করুণা মহিমান্বিত গৌরবান্বিত কর প্রভু গো। তুমি তোমার সন্তানদের সর্বদা মহিমান্বিত গৌরবান্বিত করতে চাও, তোমার সন্তানদেরকে দিয়ে তুমি তোমার মহিমা প্রকাশ করাতে চাও। তুমি কত দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা প্রভু গো, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণা অনুগ্রহের জন্য। এমনি করে তুমি জাতি জাতি মানুষের প্রতি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, যাতে আমরা তোমার উপরে তোমার নামে বিশ্বাস করে জগতের মাঝে সমস্ত সেই বিশ্বাসী বর্গ এবং অন্য কাল্টের মানুষদের এবং অন্য ডিনোমিনেশন মানুষদের কাছে তোমার সুসমাচার বার্তা পৌঁছে দিতে পারি। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি আমাদের সঙ্গে সাথে সর্বদা আছো আর শেষ দিন পর্যন্ত থাকবে পিতা, আমরা বিশ্বাস করি যীশু নামেতে। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।